স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন বাংলাদেশে এখন আপনাদের সাথে রয়েছে আমি রুবাইদ ইফতেখার এবং বাংলাদেশ সাউথ আফ্রিকা সিরিজটি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ এবং আমাদের রেজিডেন্ট এক্সপার্ট আতর আলী খান। ইশতিয়াক ভাই, লেটস বিগিন উইথ ইউ। দুটো টি-20 হয়ে গেল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেভেলটা কি রাইজ করা শুরু করেছে? Let's hope not. They've been winning. গেল 1.5 বছর ধরে যদি বলি যে they've been trying to make winning a habit এবং almost it's become a kind of a habit. দেশে বিদেশে সবখানে কিন্তু জিতেই এসছে। একটা খেলা হতেও পারেন, যে দুইটা খেলা খেলেছে, যে দুইটা খেলাতে তারা পারদর্শ নয় এখন পর্যন্ত না। টি-20, it will take some time, যেহেতু we know যে তারা খুব একটা টি-20 খেলে না। বাট দুঃখ লেগেছে যে এমন হতো যে বাংলাদেশের মধ্যে সেই অ্যাবিলিটিস নাই এই চেস করে জেতার, তাহলে বুঝতাম। দুঃখটা কিছুটা হচ্ছে এই জন্য যে ইনফর্ম প্লেয়ার্স, টিম ক্লিকিং, জেলিং ওয়েল, ডেলিভারিং, এটা এমন না যে দে আর আপ অ্যাগেনস্ট রিয়েলি আনপ্লেয়েবল ডেলিভারিজ, ওয়ার্ল্ড ক্লাস বোলার্স। ইয়েস, দে আর এক্সপিরিয়েন্স বোলার্স, কিন্তু যদি আমরা দেখি যে আমাদের যে প্লেয়ারগুলো ফেনোমেনাল ফর্ম, কাম অন, আই মিন এখানে ওদের কাছ থেকে যদি আমরা বিশ্বান করে দিয়ে আমরা ব্যাটসম্যান যদি আমরা না করতে পারে, তাহলে এটা দের ইজ মাস্ট বি সামথিং রং। এন্ড আমার মনে হয় যে আইভ সেড ইন ফিউ আদার প্রোগ্রামস যে দে উইল সিরিয়াসলি বি হার্ট। ড্রয়িং বোর্ডে গিয়ে তারা চেষ্টা করবে যে এই ফেলিয়ারের কারণগুলো উদ্ঘাটন করে টু ট্রাই এন্ড মেক কারেক্টিভ মেজার্স। আতর আলী খান, ইশতিয়াক ভাই বলছিলেন যে ফেলিয়ারের জন্য ড্রয়িং বোর্ডে যাওয়ার সময় হয়ে এসেছে। আমরা ফেলিয়ারটার দিকে বা এই দুটো ম্যাচের দিকে যদি একটু তাকাই, ফরওয়ার্ড আমরা পরে আলোচনা করব, যে এই দুটো ম্যাচকে কি আপনি টু অফ ইনসিডেন্টস বলবেন, নাকি ইজ এটা মানে লং কন্টিনিউয়েশন যে আমরা আসলে টি-20টা ভালো খেলি না তারই একটা কন্টিনিউয়েশন, নাকি দুটো খারাপ দিন গেছে? আমরা টি-20 তো খেলি না, টু বি ভেরি অনেস্ট। দিস ইয়ার উই অনলি প্লেড 3 ম্যাচেস, 3টা ম্যাচ খেলেছি। উই টক অ্যাবাউট দ্য গুড রান ডিসেম্বর, মানে 2014তে ডিসেম্বর মাসে জিম্বাবুয়ে টিমে আসার পরে কিন্তু বাংলাদেশ স্টার্টেড টু শো দের ট্রু কালার্স, আমি কথা বলতে পারি। ওয়ার্ল্ড কাপে গিয়ে কোয়ার্টার ফাইনালস খেললাম, পাকিস্তানে গিয়ে পাকিস্তান আসার পরে আমরা 3-0 জিতলাম, 1-0 টি-20তে একটা ম্যাচ ছিল, ওটা জিতলাম, অ্যান্ড দেন ইউ বিট এ ভেরি স্ট্রং ইন্ডিয়ান সাইড। But if you look at the reality, the fact is that we don't play T20s. Even first statement from the captain himself, captain of Bangladesh, Mashafi Murtaza, কিন্তু প্রেসে বলেছে, I'm not so keen, I'm not so, it's not very important for me to think about T20 because আমরা one day খেলে আসছি, and it is important for Bangladesh to realize that fact যে আমরা ভবিষ্যতে কিন্তু T20 World Championship coming up in next year in India, Asia Cup supposed to be T20 again. So I think instead of looking back, you look forward and see that how can we improve in T20. Amra kintu we are basically exposed in T20 matches. You look at the strength of our South Africa team. Ami jodi South Africa team we compare kori Pakistan or India shathe, India is a very strong batting lineup. But India, I must say, I mean it might be a bit harsh for people to listen to me. India does not have the strength of a bowling attack which South Africa has, especially on this wicket. Plus, I think the pitch backfired. এটা ভেবেছিল কি স্পিন উইকেট করে ফেললে আমরা কিন্তু সাউথ আফ্রিকা ধরে ফেলবো। বাট ডোন্ট ফরগেট দ্য টু ইয়াংস্টার্স, ওয়ান মেড হিজ ডেবিউ, এডিলি, এক্সেলেন্ট তোমার ডেবিউ করেছে, 3টা উইকেট নিয়েছে, দ্য রাইট আর্ম লেগ স্পিনার, অ্যান্ড দ্যার ইজ দ্য লেফট আর্ম orthodox spinner Fangiso is absolutely brilliant. So you have to understand that this is a quality team. South Africa is a soja kotha na. Frankly speaking, I would like to forget about this, and I would like to think about what Bangladesh is thinking, which is their forte, one-day matches. One-day matches, they've been very good. Right. ইশতিয়াক ভাই, আতর ভাই, আমরা ওয়ানডেতে একটু পরে আসবো, আমরা টি-20টা একটু অ্যানালাইসিস করে নিই, দেখে নিই কি হয়েছে। ইশতিয়াক ভাই, আতর ভাই পিচের কথাটা বলছিলেন, আসলে পিচ যদি স্পিন সহায়ক হতো, স্পিনকে অ্যাসিস্ট দিত, বাংলাদেশের কিন্তু আমরা সাবকন্টিনেন্টের টিম, আমরা স্পিন ন্যাচারালি ভালো খেলি। আজকের ম্যাচে এবং লাস্ট ম্যাচটা আমরা স্পিন ভালো খেলিনি, কারণটা কি হতে পারে? হি ইজ রাইট, ইট ব্যাকফায়ার্ড। কারণ আমরা তো সাধারণত স্পিন অ্যাসিস্টেড উইকেটসে আমরা মোটামুটিভাবে আমরা আজ পর্যন্ত যে জিতে এসেছি, জাস্ট এই বছর জাস্ট 4-5টা ম্যাচ যদি আমরা বলি, ফাস্ট বোলার্স হ্যাভ played a dominant role. Otherwise আমরা কিন্তু সবসময় কিন্তু স্পিন সহায়ক উইকেট বানাই, স্পিনের উপরে নির্ভরশীল, এবং স্পিনারই ম্যাক্সিমাম আমাদেরকে জিতিয়েছে। বাট আরেকটা জিনিস দেখতে হবে যে আমাদের স্পিনার্সদের মধ্যে কিন্তু ওরকম গ্রেট টার্নার্স অ্যাজ সাচ নাই কিন্তু। আই মিন আমার মনে পড়ে না, স্মরণ পড়ে না যে খুব বেশি টার্ন কিংবা বাউন্স যেটা উইকেট থেকে আদায় করে নিতে হয়, ওই ধরনের বোলার কিন্তু আমরা এখন পর্যন্ত খুব একটা
আমার আই ডোন্ট নো ইফ আথার উইল এগ্রি উইথ মি অর নট, আমার কিন্তু খুব একটা There might be two bowlers. যেহেতু we are discussing this. One is Zubair Hussain. He didn't play the হ্যাঁ, game. জুবাইর হোসেন, And yes. there is another I mean, he's a Tajul leg Islam. spinner. Tajul Islam, the left arm spinner. He turns the ball a little bit more than Shakib Al Hasan. আমরা যে কিন্তু দেখেছি. But apart আমার from মনে that, হয় it's more difficult. often than not, আমরা যেটা দেখি যে তারা ভেরি ইন্টেলিজেন্ট, তারা কিছু হলে ভেরিয়েশনস, তাদের লিমিটেশনের মধ্যে ম্যাক্সিমাম ভেরিয়েশনস দিয়ে তারা উইকেটটা আদায় করে নেয়, এবং দ্যাটস হোয়াট দে হ্যাভ ডান অল ওভার দ্য ওয়ার্ল্ড। দে হ্যাভ বিন সাকসেসফুল টেকিং অ্যাওয়ে নাথিং অ্যাওয়ে ফ্রম দেম। বাট আমাদের উইকেটটাকে সম্ভবত হয়তো বা সাউথ আফ্রিকানসরা যাচাই একটু বেটার করেছে, অ্যান্ড দে হ্যাভ সাম বোলার্স, যেটা ফাঙ্গিসও আছে, লিয়ে আছে, তারা আমার মনে হয় যে দেয়ার বোলিং ইজ পারহ্যাপস মোর সুটেড to get this that kind of little bit of an conditions. extra spin and bounce, Right. যেটা কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের ব্যাটসম্যান। রাইট, ইশতিয়াক ভাই, আতর ভাই, আমরা ম্যাচটা নিয়ে আরো কথা বলবো, তবে সময় হলো ছোট্ট একটা বিরতি। দর্শক, নিচ্ছি 1 মিনিটের একটা বিরতি, ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ এখনে। বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আতর আলী খান এবং ইশতিয়াক আমাদের সাথে। ইশতিয়াক ভাই, আতর ভাই, আপনাদের দুজনেরই দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা ফ্যাক্টসের দিকে, ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা হচ্ছে আপনারা দুজনেই বলছিলেন বাংলাদেশের স্পিনারদের টার্ন আগের মতো নেই, বা বাউন্সটা সাউথ আফ্রিকান স্পিনারদের মতো আমরা আজকে পাইনি। কিন্তু ইফ ইউ লুক অ্যাট দ্য স্কোর কার্ড, নাসির হোসেন কিন্তু বোল্ড প্রিটি ওয়েল, ডিসেন্টলি, এবং তিনি 4 ওভারে 26 রানে 2 উইকেট নিয়েছেন। তার যে ইকোনমি ছিল 6.5, সেটা সাউথ আফ্রিকান ইনিংসের আগে খেলাও কিন্তু দুটো উইকেট রাইট, সাউথ আফ্রিকান ইনিংসের 8.45 এর থেকে অনেকটা কম ছিল। তো নাসির ডিড উইচ ওয়াজ এক্সট্রা, সাকিব আল হাসান যেটা পারেন। But it's not about how to turn the ball. It's all about maintaining a good line and length. আমি মনে করি on a track like this, যদি তুমি জায়গা মতন বল করো, তো it's difficult for any batsman to score runs. এবং নাসির হোসেন did that. Nasir Hussain bowled at the right places. JP Duminique down the wicket, leading edge, he got a wicket, and then very next ball down the leg side. Not a great delivery, huh? AB de Villiers. I was in the com box and I thought maybe he might not have touched it. Jeta down the leg side, keeper catch niyese. But that's the part of the game. Right. So you need to ensure that as the bowler, jokhoni captain tumake ball to toss kore. I'm the captain, he's the bowler. I toss the ball. What I'm expecting for him, he needs to understand his role. As a bowler, if I'm the bowler, that আমাকে কিন্তু আমার রোলটা বুঝতে হবে যে ওকে বড় পার্টনারশিপ বোঝাচ্ছে, my role is to contain the runs. If you have 2-3 wickets হঠাৎ করে বোলিং চেঞ্জ করে আসছে, because there's lot of things happening very quickly in T20 matches. 20 overs এর খেলায় you see repeated changes. একটা বলার একবার প্রান্ত থেকে একটা ওভার বল করে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। So you need to understand your role, but you have to stick to your basics. If you don't stick to your basic, then you're bound to give away runs. Shakib Al Hasan today gave 19 runs in 1 over. That could be a turning point. Apart from Second last over. Right. Apart from that 95 runs opening partnership. Right. So it all adds up. ইশতিয়াক ভাই, আতর ভাই বলছিলেন স্পিনারদের কথা, স্পেশালি আপনার নাসিরের কথা বলছিলেন যে হি বোল্ড ইন দ্য রাইট প্লেসেস। আমরা যদি T20 ক্রিকেটের কথা বলি, লটস অফ ইনস্ট্যান্ট থিঙ্কিং অন ইউর ফিট প্রয়োজন হয়। মুস্তাফিজের কাছ থেকে, ইয়াংস্টার, আমরা হিউজ এক্সপেকটেশনস অন হিজ শোল্ডার্স, তার উপর থেকে সবাই আশা করছেন যে ভালো করবেন। আজকে তেমন একটা ভালো বল করেনি, এবং তিনি কিন্তু একই জিনিস বারবার ট্রাই করছিলেন, তার কাটার্সগুলো মার খাওয়ার পরেও তিনি একই বল ট্রাই করছিলেন। তো এই ক্ষেত্রে কি ক্যাপ্টেন তাকে আরেকটু অ্যাসিস্ট করতে পারতেন কিনা, বা মুস্তাফিজের বোলিং নিয়ে আজকে আপনি কি বলবেন? না, মুস্তাফিজের একটা শেষের দিকে মনে একটা 6 খেয়ে গেল, বাট আদারওয়াইজ মুস্তাফিজ ইজ এন ইন্টেলিজেন্ট বোলার। এই নতুন স্টেজে এসে সে তার হিজ গট আমার মনে হয় ওয়াইড রেপারটোয়ার অফ ইন হিজ আর্মারি। তার ইয়র্কার আছে, কাটার্স আছে, হি মুভস দ্য বল, স্লোয়ার ওয়ানস আছে। সো একটা ইয়াং ফাস্ট বোলারের মধ্যে অনেক কিছু থাকাটা কিন্তু এটা আমরা কিন্তু সবসময় কিন্তু পাই না। সো লেট আস গিভ হিম টাইম। আমার মনে হয় যে হি ইজ প্লেইং এগেনস্ট ওয়ান অফ দ্য বেস্ট সাইড ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই হিসাবে যদি আমরা দেখি, আমার মনে হয় না যে হি হ্যাজ ডান এনি, মানে খুব যে একটা খারাপ বোলিং করেছে তা না। একটা বল সব বোলারই একটা ফুল টস হয়ে যেতে পারে, যেটা আমার মনে হয় শেষের দিকে লাস্ট ওভারে 4 কিংবা 6 খেয়ে গেছিল। কিন্তু হি ট্রাইজ হোয়াট হি হ্যাজ, এবং আমার মনে হয় যে উই আর লাকি টু হ্যাভ আ বোলার যার মধ্যে একটাই শুধু তার দরকার, এক্সট্রা পেস, যেটা এখন পর্যন্ত নাই। বাট আমার মনে হয় যে মুস্তাফিজ ইজ আ গুড ফাইন। আমার মনে হয় যে in the years to come we'll see a lot more of Mustafiz, যেটা আমরা এখন পর্যন্ত দেখি নাই। রাইট, আতর ভাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে আজকে খুবই সারপ্রাইজড হয়েছি পার্সোনালি। আই ওয়াজ ওয়াচিং দ্য ম্যাচ, আমি শিওর দর্শকরা যারা ম্যাচটা দেখেছেন, বাংলাদেশের ফিল্ডিং ওয়াজ ল্যাকলাস্টার। হোয়াট ওয়েন্ট রং? আমরা ইউজুয়ালি খুবই ভালো একটা ফিল্ডিং সাইড, আমরা বোলিংয়ে বা ব্যাটিংয়ে ঘাটতি থাকলো, ফিল্ডিংয়ে কিন্তু আমরা লাস্ট 6 or 7 মান্থ
ড্রামাটিক ইমপ্রুভমেন্ট করেছি, বাট হোয়াট ওয়েন্ট রং টুডে? আজকে কিন্তু এমন না যে বৃষ্টি হয়েছে, সারফেসটা স্লিপারি ছিল। হোয়াট ওয়েন্ট রং? ইট ক্যাচেস অন, একটা কথা আছে না যে একটা খারাপ জিনিসই হয়, যদি ভালো জিনিস হয় ইট জাস্ট ক্যাচেস অন অ্যান্ড ফিল্ডার্স ক্যান থিঙ্ক দ্যাট হ্যাঁ ও মিস করলো, লেটস সি, সো একটু সতর্ক থাকে, হোয়াটস গোনা হ্যাপেন, ইজ দ্য বল কামিং টু ইউ সি অ্যাজ এ ফিল্ডার 9 জন ফিল্ডার, রাইট, তোমার কিপার আর বোলার ছাড়া, সো 9 জন ফিল্ডার কিন্তু ইউ নিড টু think all the time, especially in T20, that প্রত্যেকটা বল আমার কাছে আসবে, so your anticipation is more required in the middle, in the field, কে হ্যাঁ আমার বলটা আমার কাছে আসবে, whether আসুক বা না আসুক, but once you start thinking that হ্যাঁ না আমি একটু সেফটি নেটে থাকি, আমার কাছে বল আসবে না, then certain things go into your mind as a player when you're inside the field. It started with overthrows, very frankly speaking. Overthrowটা কিন্তু মিস হওয়ার পরে, তামিম ইকবাল একটা থ্রো করলে ওভারথ্রো মিস হওয়ার পরে কিন্তু you see some fielding lapse. It's a part of a game and you don't forget that. কেউ কিন্তু ইচ্ছা করে কিন্তু ফিল্ডিং ল্যাপসেস মানে ইচ্ছা করে কিন্তু ছাড়ে না। Once in a while it happens, yes, you can come back and come back strongly, but I don't think so it was done intentionally. Right. Yes, it was a bad day in the field. That's for sure. আমরা কিন্তু বাংলাদেশ টিমে ভেরি স্ট্রং আউটফিট দেখি, স্পেশালি ইন দ্য ফিল্ডিং ডিপার্টমেন্ট। রাইট, আতর আলী খান বলছেন ব্যাড ডে ইন দ্য ফিল্ড, আর ইশতিয়াক আহমেদ বলছেন মুস্তাফিজের ওপর থেকে এখনই ভরসা হারানো ঠিক হবে না। দুইটা ডিফারেন্ট টাইপ অফ ফর্মস, লেট আস গিভ হিম সাম মোর টাইম। Right. Just a young guy, you know. Right. Just মাত্র দ্বিতীয় T20 and মাত্র 3টা ম্যাচ খেলে, so just relax, you know. রাইট, দর্শক আমরা এই ইস্যুগুলো নিয়ে কথা বলবো, সময় হলো ছোট আরো একটা বিরতি, সাথেই থাকবেন, দেখছেন বাংলাদেশ এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইশতিয়াক ভাই, আমরা বিরতি যাওয়ার আগে বাংলাদেশের বোলিং নিয়ে কথা বলছিলাম, যদি ব্যাটিং নিয়ে কথা বলি, উই হ্যাড আ প্রিটি ডিসেন্ট স্টার্ট, তারপরে হোয়াট ওয়েন্ট রং? আমার মনে হয় যেটা বলা হয় যে ইম্পেচুয়াসিটি গট দ্য বেটার অফ দেম, ওরা প্রত্যেকেই কিন্তু প্রয়োজনের বেশি মারতে গিয়ে যতটা না প্রয়োজন অ্যাগ্রেসিভ হওয়ার, আমার মনে হয় একটু যদি সংযত হতো। এখন T20ও কিন্তু 1 রান করেও কিন্তু খেলা যায়, ইউনো, ওই জিনিসটা আমার মনে হয় যে টু রোটেট দ্য স্ট্রাইক কিছুটা না হলেও, বিকজ দ্যাট ইজ আ প্রিরেকুইজিট ইন এনি ফর্ম অফ দ্য গেম, you let the other batsmen come and be at the non-striker's end. T20তেও কিন্তু কিছুটা হলেও এই ফর্মুলাটাও কিন্তু অ্যাপ্লাই করে, কিন্তু আমরা দেখেছি ওরা যত না অ্যাগ্রেসিভ হওয়ার তার থেকে বেশি অ্যাগ্রেসিভ হয়েছে তামিম ইকবাল বলি, এবং দুইটা খেলাতেই এবং প্রত্যেকটা ব্যাটসম্যান, নট দ্যাট বোলার্স আর আউটস্ট্যান্ডিং কিংবা আনপ্লেবল ডেলিভারির জন্য আউট হয়েছে, নো, মোস্ট অফ দেম ইন অল দি প্লেয়ার্স ইন বোথ দ্য ম্যাচেস গিফটেড অ্যাওয়ে দ্য উইকেটস। ইফ দে হ্যাড প্ল্যান্ড, প্রথমত মনে হয় যে প্ল্যানিং কি করেছে ড্রেসিং রুম, I don't know, but it was that there was no plan you could make out from the batting and execution তখনই হতো যে হ্যাঁ ওপেনিং স্টার্টটা was good because সৌম্য সরকার তার আগে বলেছিল যে 6 ওভারে যে আমরা 45-50 রান যদি করতে পারি, that was okay, but later on আমার মনে হয় যে you know, people like Sakib and Mushfiq and Nasir and Shabbir, they were good enough to তাদের মধ্যে সেই সামর্থ্য এবং যোগ্যতা ছিল এই রান চেস করে জেতা, যদি বলি ছিল না, then I'm afraid that I'd be wrong. রাইট, আতর ভাই, আপনি লাস্ট দিন বলেছিলেন যে যে কোনো একটা ব্যাটসম্যানকে একটা বড় ইনিংস খেলতে হবে। সৌম্য কিন্তু শুরু করেছিলেন এবং একটা ভালো স্টার্টও পেয়েছিলেন, দেন হোয়াট ওয়েন্ট রং উইথ হিম? তিনি আজকে মাশরাফি একটা কথা বলেছেন পোস্ট ম্যাচে যে আমাদের শর্ট সিলেকশনে ভুল ছিল, ইউ স দ্যাট? Yeah, absolutely. Rubad, it's not only just one batsman or two batsmen. Let's just before answering this, I mean, a good example of the opening pair of Quinton de Kock and AB de Villiers, and they added 95. 10 point, I think 10.3 overs a প্রথম উইকেটটা পড়ে। So when you get somebody gets in and gets a good start with quick, you know, run rate, in the end, brilliant stuff from তোমার Riley Rosso. He got what 19 রান 6 বলে। So they made sure that end up আর তখনকার রান রেট কিন্তু দেশ করে 116, এটা কিন্তু আমাদের ভুলে যেতে হবে না। সো দ্যাট মিনস অলমোস্ট 9 রান ইন এন ওভার। সো তোমার স্টার্টটা যতই ভালো হোক, somebody had to carry on, you know, either Tamim Iqbal or সৌম্য সরকার was set, 6টা অসাধারণ বাউন্ডারি, absolutely brilliant batting, and you know how he got out? নতুন বোলার, right arm leg spinner, making his debut, you don't have a clue what he bowls because we've not seen him before. তো তোমাকে তো একটু সতর্ক থাকতে হবে কি হ্যাঁ নতুন বলার আসে আমি একটু দেখিনি, he goes down the track of the 4th or 5th ball, misses it completely and is nowhere to come back and get stumped. So that is the big problem, আমাদের মাইন্ডসেটের প্রবলেম। when you're set, and he's done it in the past, সৌম্য সরকার is a brilliant talent, আমি মনে করি কি he is one of the probably the best finds for Bangladesh cricket,
and I see him playing for Bangladesh in future অনেক ভালো অনেক ভালো করবে ইনশাআল্লাহ আমি তাই মনে করি but as you grow older, as you play more matches, then you have to understand your role. He got a brilliant 100 against Pakistan in a one-day international. So he has to understand that হ্যাঁ আজকে আমার দরকার ছিল শেষ মুহূর্তে থাকা আমি রান করি বা না করি I will not give my wicket away. Example, look back at Faf du Plessis what he did against Bangladesh in the first T20. 79 not out of 60 balls with only 8 boundaries, but he was there till the very end. 79 not out came at number 3. So his shot selection was poor. It was absolutely poor. ইশতাক ভাই আতার ভাই মাশরাফির কথা এগ্রি করছেন আমরা দুজন প্লেয়ারের দিকে যদি একটু ফোকাস করি আতার ভাইয়ের কাছে আমি পরে আসবো আগে ইশতাক ভাইয়ের মন্তব্যটা শুনে নিচ্ছি সাব্বির রুমান এবং নাসির হোসেন এই সিচুয়েশনসগুলো কিন্তু তাদের জন্য টেইলর মেড কারণ তারা ফিনিশার দুজনই কুইক হ্যান্ডস খেলতে পারেন দ্রুত রানিং বিটুইন উইকেটও খুবই ফাস্ট কেন তারা ফেল করলেন দুটো ম্যাচেই তাদের কাছ থেকে আমরা রান পাইনি ব্যাট হাতে স্পেশালি একটা হচ্ছে তারা ন্যাচারালি অ্যাগ্রেসিভ এটা সাব্বিরের ক্ষেত্রে অন্তত সেটা তারপরে যখন ব্যাটিং করতে এসছে ফ্রন্টলাইন ব্যাটসম্যানদের আর্লি ডিসমিসালস এবং যে সময় ব্যাটিং করতে এসছে তখন রান রেটটা রিকোয়ারমেন্ট সব কিছু মিলিয়ে টু কিপ আপ অলসো উইথ দি রান রেট ইন মাইন্ড আমার মনে হয় দ্যাট প্রেশার গট টু দেম তাদেরকে সে মনে করেছিল যে আমাকে এই 9 রান পার ওভার কিংবা 10 রান পার ওভার যখনই যেটা রিকোয়ারমেন্ট সেটা করতে হবে তখন মানে একটু বেশি রান ছিল একটু বেশি তো এগুলা হচ্ছে যদি খুব বেশি এক্সপিরিয়েন্সড হতো খেলে দে আর ইয়াং 21 20 22 বছর 23 বছর সো আমি এখানে তাদেরকে ডিফেন্ডও করছি না বাট এটাও আমাদেরকে কিন্তু মাইন্ডে রাখতে হবে যে হাউ মেনি এক্সপোজার কি আছে তাদের এই লেভেলের ক্রিকেটে এই ধরনের সিচুয়েশনে এই ধরনের টিমের এগেনস্টে টু ওভারকাম দিস সিচুয়েশন অ্যান্ড উই এক্সপেক্ট মেবি at least in this format maybe a bit too much from them let us give some time to them আমার তাদের আমি যদি আবার যদি বলি ডিফেন্ড করা হবে যদি বলি যে না এরা তাদের মধ্যে সেই সামর্থ্য ছিল even having said that they threw away the wicket but I will not back away from the fact that they have that abilities in them just maybe not focused enough maybe তাদের যে স্ট্র্যাটেজি কি করেছিল কি ধরনের হলে তাদের কি ধরনের তাদেরকে ডেলিভার করতে হবে আমার মনে হয় এখানে there was may have been some missing links রাইট আতার আলী খান আমি এটার উপরে আপনার কমেন্টস নেব তবে তার আগে একটা ব্রেক নিয়ে নিচ্ছি দর্শক সময় হলো আরো একটা বিরতির সাথে থাকবেন দেখছেন বাংলাদেশে এখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কথা বলছিলাম আতার আলী খান এবং ইশতাক আহমেদের সাথে আতার ভাই আমার ব্রেকে যাওয়ার আগে ইশতাক ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে বাংলাদেশের ব্যাটিং পজিশনগুলো নিয়ে আমরা স্যাটিসফাইড কিনা আসলে বা নাসির এবং সাব্বিরের রোলটা নিয়ে টিমে তাদের রোলটা কি ডিফাইন করা টি20 ক্রিকেট স্পেশালি রোল ডিফাইন্ড আছে তো দে নো এক্স্যাক্টলি হোয়াট দেয়ার রোল ইজ বাট ইটস দ্য কোয়েশ্চন অফ whether you are understanding your role and whether you can go and express yourself যেখানে রোল তোমার কি দরকার করা দরকার once again সাব্বির রহমান they are good promising players plus they are more than capable of changing that game হঠাৎ করে গেম চেঞ্জেস আমি মনে করি ফিনিশার্স আমরা কথা বলি they can if they're set they are serious really good players in that position number 5 6 পাঁচটা বল খেলেছে দুইজন মিলে they only played 5 deliveries right so what do you expect the problem is that when you lose wickets early on that problem and as a batsman it can happen but সমস্যা হচ্ছে শর্ট সেলেকশনের কথা বলেছে সমস্যা হচ্ছে why you hit balls in the air initially আমরা যখন প্রথমে ব্যাটিং করতে যাই তাহলে why do you want to take that chance হ্যাঁ প্রথম ওপেনার চান্স নিতে পারে বিকজ 6টা ওভার ম্যান্ডেটরি ওভার মোর ফিল্ডার্স ইনসাইড দ্য সার্কেল বাট যখন তারা ব্যাটিং করতে যায় মোর ফিল্ডার আউটসাইড দ্য সার্কেল দের অনলি 4 ফিল্ডার ইনসাইড দ্য সার্কেল সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আর যখনই তুমি আকাশে বল খেলবে ম্যাক্সিমাম তুমি 4-6 জন্য পাচ্ছ বাট ইফ ইউ মিস টাইম ইট there is every chance that you will get out so that area needs to be addressed and you have to understand as a player coach bolo captain bolo team management bolo they need to tell them over and over again your position I don't want to be very harsh on them because I think they are very talented players পিচে কারণে কিন্তু গ্রিপ করছিল টার্ন করছিল নতুন বলার দুটো স্পিনার ভালো বল করেছিল সো ইউ নিড টু ওয়ার্ক অ্যারাউন্ড যেটা স্ট্যাক কথা বলেছে রোটেট দ্য স্ট্রাইক গো এন্ড টেক এ সিঙ্গেল 6টা বল 6 রান গেট ক্লোজার টু দ্য টার্গেট লাস্ট 6 ওভার 5 ওভার 8 ওভারের মধ্যে যদি আমার কাছে 4টা উইকেট থাকে দেন ইউ হ্যাভ দে you can actually go and take your chances obviously wicket in hands but if you go in and lose your wicket then you can't do anything I think it's just a bad day for these two but I think it's a very very talented player right ইশতাক ভাই let's move forward টি20 সিরিজটা শেষ আতার ভাই বলেন যে let's look forward আমরা সামনের এশিয়া কাপ আছে টি20 ওয়ার্ল্ড কাপ আছে সেগুলো নিয়ে we should rub our hands তারও আগে
সাউথ আফ্রিকার সাথে আমাদের 3টা ওডিআই খেলতে হবে, আজকে টিমটা ঘোষণা করা হয়ে গেছে, স্যাটিসফাইড উইথ দ্য টিম? Best possible team. I think the selectors have done a good job so far. আমরা যদি ওয়ার্ল্ড কাপের দিকে তাকাই, ওয়ার্ল্ড কাপ কিন্তু প্র্যাকটিস ম্যাচেস দে ওয়ার লুজিং, দেয়ার ওয়াজ এ বিগ কনসার্ন। দেশে আমরা বলা করছিলাম যে কি বাবা গেছে ওখানে, একটাও খেলা জিততে পারছে না, বাট লুক এট দ্য ওয়ে দে কেম ব্যাক। তারা কিন্তু কনফিডেন্স হারায়নি, বিকজ দে নিউ এক্স্যাক্টলি হোয়াট নিডেড টু বি ডান। এখানেও আমার বিশ্বাস যে তারা টি-20টাকে হয়তো বা যতটা ফোকাস দেওয়ার তারা দেয়নি, যেটা পাথার বললো যে মাশরাফির অনুযায়ী টি-20টা এখনো ইজ নট উইদিন দেয়ার স্কিম অফ থিংস। ইয়েস, টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, যখন যেটা হওয়ার তখন হবে, বাট আমার মনে হয় যে সিরিয়াসলি তারা ওয়ানডের যে ওয়ানডে ওরিয়েন্টেড ওয়ানডের যে যেটা করণীয় সেটার ব্যাপারে দে রিয়েলি ডু সাম সিরিয়াস থিঙ্কিং, এবং এই যে উইনিং স্ট্রিকটা they will not let it go waste. রাইট, ইশতাক আহমেদ, সরি টু ইন্টারাপ্ট ইউ, জাস্ট হোল্ড ইউর থট, আমার একটা ব্রেক নিতে হবে। দর্শক নিচে ছোট্ট 1 মিনিটের আরো একটা বিরতি, পিছিয়ে খুব শিগগিরই। বাংলাদেশ এখন স্বাগত আরো একবার, আপনাদের সাথে রয়েছে রুবা আজিফ রেখার। ইশতাক ভাই, ব্রেকের আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশের ওয়ানডে প্রসপেক্টস নিয়ে। সাউথ আফ্রিকার সাথে ডিসপাইট লুজিং দ্য টি-20 সিরিজ, আপনি কি হোপফুল ওয়ানডেতে আমরা ভালো করব, উই ক্যান কাম ব্যাক? নিশ্চয়ই, ওয়াই নট। এই যেটা আমি বলছিলাম যে চেষ্টা করবে যে এই উইনিং স্ট্রিটটাকে দিল নট লেট ইট গো ওয়েস্ট। একমাত্র যদি আমরা ওয়ার্ল্ড কাপের সে ধারাবাহিকতা থেকে শুরু করে এখন পর্যন্ত যদি দেখি, there's only one big team that they lost out on, যেটা জেতা খেলা ছিল। আমি ইন্ডিয়ার সেমি কোয়ার্টার ফাইনালসের খেলাটা আমি বাদ দিলাম, নিউজিল্যান্ড, they almost beat. So you have been beating all the top sides in the world. Why on earth will you not have the confidence of beating South Africa? তাও নিজের মাটিতে। নিজের মাটিতে। এখন মেবি একটু কিছু কিছু ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে, একটু যেটা পাথারও বললো, ডিফারেন্ট দেন দ্য বোলিং অ্যাটাক ইজ ডিফারেন্ট দেন দ্য ইন্ডিয়ানস অ্যান্ড দ্য পাকিস্তানিজ। ইয়েস, আরেকটাও ভেরি ক্রুশাল পয়েন্ট উইচ ইউ মেনশন, আই উড লাইক টু অ্যাড, যে আমাদের কিন্তু সব উপরে উপরে খেলার একটা ছয় মারার প্রবণতা। আমরা when we come down the wicket, I don't know other if you'll agree with me, একটা পার্টিকুলার হয়তো বা স্কিল তারা চেষ্টা করা উচিত, যেটা হচ্ছে when you're coming down the wicket does not necessarily mean you have to take the aerial route. Coming down the wicket and you can still take runs, singles. এই জিনিসটা যেরকম তারা কিছু কিছু প্র্যাকটিস ইসেতে করেছে, টু গো ফর দ্য বিগ হিটস, প্র্যাকটিস করা বড় খেলার। একটা জিনিস করেছে কিনা নিশ্চয় করেছে, বাট আমার মনে হয় যে এটার উপরে একটু যদি এক্সট্রা ফোকাস দেয়, কাম ডাউন দ্য উইকেট, বিকজ নট এভরি বল উইল কাম হিয়ার, ক্রিজ থেকে বের করবে, এবং ইমরান তাহির এবং কিছু কিছু বোলার আছে তারা দে উইল টেম্পট ইউ টু কাম আউট বাট নট নেসেসারিলি গো ফর দি এরিয়াল রুট, রাউন্ড দিয়ে খেলার। এইটা যদি তারা মাস্টার করে ফেলে আমাদের ব্যাটসম্যানরা, আমার মনে হয় যে ইউ রোটেট দ্য স্ট্রাইক, ওখানে ইউ কনভার্ট ওয়ানস ইন্টু টুজ এন্ড অল দ্যাট, ইউ আর দেয়ার। আমার মনে হয় তখন হচ্ছে গিয়ে your real maturity will show up. Right. আতাল আলী খান, ম্যাচুরিটির কথা বলছিলেন, আমরা কিন্তু একটা ভেরি ম্যাচিওর ক্রিকেটারকে ফেরত পাচ্ছি এই সিরিজে, মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে টিমে তার ইম্পর্টেন্সটা কতটুকু? Oh, huge importance. Rubaiyat, he missed out because of fractured his one of the fingers. এবং he's been in good touch. হ্যাঁ, পাকিস্তানের সাথে নম্বর 3 ব্যাটিং করালো, he missed out the series against India, কিন্তু domestic competition he was actually coming back into form. Injury, যখন ইনজুরিটা হয়, যখন he got actually a big 100 in one of the one-day competition. Mahmudullah Riyad will all eyes will be on him. Keno? Because he likes to shoulder the responsibility. You know, it's not about 20s and 30s and 40s. Nobody has ever scored back-to-back hundreds for Bangladesh in World Cup, and he's done it. So he's already done something which was not done before. তার মানে সে কিন্তু বুঝতেছে তার রোলটা কত বড় প্লে করেছে। That's the reason why বাংলাদেশ কিন্তু কোয়ার্টার ফাইনালস ওয়ার্ল্ড কাপ খেলেছে। So he has to come back in. Obviously, thank God, alhamdulillah, he's back in the squad because he's 100% fit. So he has to take the responsibility. We talk about Tamim Iqbal, we talk about Shakib Al Hasan, we talk about Mushfiqur Rahim, but I think Mahmudullah Riyad will need to play a much bigger role. Right. Can I add one point from his about Mahmudullah Riyad? Mahmudullah Riyadের যে ব্যাটিং এর ইয়েটা এবং বাংলাদেশ টিমের যে রিসেন্ট ফেলিয়ারটা ইজ অলমোস্ট সিমিলার। আমার মনে হয় যে বাংলাদেশ টিমের খুব কম এরকম এক্সাম্পল সেট করা হয়েছে। লুক, আই মিন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একটা সময় হি ওয়াজ লস্ট ইন দ্য ওয়েলনেস, তা কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না, টিল হি কেম ব্যাক ইন ফর্ম। তাকে 4 নম্বরে ট্রাই করা হয়েছে, সে
আমার মনে হয় ডোমেস্টিক ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগের থেকে সে হি স্টার্টেড টু স্কোর রানস, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হি গট রানস, জিম্বাবুয়ে নেই, আই মিন দেয়ার ওয়াজ নো ফেলিয়ার, ইভেন অস্ট্রেলিয়াতে সাইড ম্যাচে যে সে খেলেছে, জাস্ট কেবল এসে ঢাকাতে আফটার দ্য ওয়ার্ল্ড কাপ হি মিসড আউট অন সাম ইনিংস ইন দ্য ওয়ান ডেয়ার্স, টেস্ট ম্যাচে 40-40 করেছে। সো ইটস সামথিং লাইক বাংলাদেশ কিন্তু sequence of wins till you lose just 2 or 3 matches in a row, similar kind of a situation. আমার মনে হয় যে we can only hope যে মোহাম্মদ রিয়াদ যে ফর্মটা যেন খুঁজে পায়, and I'll agree with him, he is very very important in the scheme of things. রাইট জেন্টলম্যান, আমি একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলে একটা ব্রেক নিব, তারপরে এসে আমি জানতে চাইবো মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং পজিশন কোনটা হওয়া উচিত, 4 or 3? দর্শক নিচে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকবেন। বাংলাদেশে এখন স্বাগত আরও একবার, আপনাদের সাথে রয়েছেন রুবাইদ ইফতেখার। ইশতিয়াক ভাই, আতার ভাই, বিরতিতে যাওয়ার আগে আমরা ওয়ানডে সিরিজটা নিয়ে কথা বলছিলাম। মাই কোয়েশ্চেন ওয়াজ টু ইউ গাইজ, ওয়ার শুড মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট? আমরা 4 নম্বরে তাকে হিউজলি সাকসেসফুল হতে দেখেছি, তাকে কিন্তু পাকিস্তান সিরিজে নাম্বার 3-তে ওঠানো হয়েছিল। আতার ভাই, ব্যাট নাম্বার 4 I think, because আমরা who is মাহমুদুল্লাহ রিয়াদ? মাহমুদুল্লাহ রিয়াদ is the one who scored back to back hundreds এর ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে? সেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলাতে একটা 100 কিন্তু অস্ট্রেলিয়াতে অ্যাডলেডে against England, and then he got 100 against New Zealand. Batting at number 4, I really don't want to say anything else. So you want to bat your best batsman at the best position that he has batted for his team. তার মানে 4 নম্বরে সে ব্যাটিং করে, he is giving you more than anybody else. Make him bat number 4. অ্যাডজাস্টমেন্ট কাকে কোথায় 5 নম্বর খেলাবে, 6 নম্বর খেলাবে, 3 নম্বরে খেলাবে, that should not be the headache. Make sure Mahmudullah Riyad bats number 4. That's my opinion. রাইট, ইশতাক ভাই এগ্রি করছেন? অ্যাবসলিউটলি, এখানে কোনো সন্দেহ নেই। এবং এই লেভেলের প্লেয়ার টিমের রিকোয়ারমেন্ট যখনই দেওয়া হয় তখনই কিন্তু তারা খেলবে, এবং তারা বলবে যে টিমের জন্য আমাকে যেখানে খেলতে দেওয়া হবে আমি সেখানেই খেলবো। রাইট, বাট মোহাম্মদ রিয়াদ ইন হিজ হার্ট অফ হার্টস আমার মনে হয় চারই খেলতে চাবে। আচ্ছা, সময় কমে আসছে, আমি কুইকলি জানতে চাইবো আপনাদের কাছে, এনামুল বিজয়কে রিকল করা হয়েছে, তিনি কি আপনাদের বেস্ট 11টা ফিট করবেন? দুজনের বেস্ট 11-এ এনামুল বিজয়কে কি আপনারা দেখছেন? আমি দেখছি, because if you look at this, he has to bat at 1-2-3. তামিম ইকবাল, সৌম্য সরকার and এনামুল বিজয়, এই তিনজনকে এই রোলটা প্লে করতে হবে 1-2-3. মানে তামিম ইকবাল does not bat number 3, so he will bat number 1. সৌম্য সরকার has established himself as a opener, grab the hand, মানে grab the chance with both hand, দুই হাত দিয়ে ধরে ফেলেছে কিনা আমার পজিশনটা এটা আছে, so you bat him at number 3, if not number 2, you know, Shammu can come at number 3. কেন বলছি? because of his experience, 300s 250s in such a small short near career, about 40 average. yeah, and his average is nearly to 40. So if and question is that যখন সিলেক্টররা তাকে সুযোগ দিচ্ছে, তার মানে they thinking about playing him in the 11. Not only him, I think you have to see him another player, not a batsman. Zubair Hossain, the leg spinner, you have him in the squad, you put him in the 11. রাইট, ইশতিয়াক ভাই, বিজয় আর জুবাইর আপনার 11-এ থাকবেন? আমি প্রথমে এটা বলছি যে সিলেক্টরদের কিছুটা হলে মাথা খারাপ হবে, দে উইল ফাইন্ড ইট ভেরি ইন্টারেস্টিং টু মেক দিস 11 অ্যাজ এ কম্বিনেশন। এন্ড বিজয়ের কথা বলতে গিয়ে আমি মনে করি যে আথারের সাথে আমি অ্যাবসলিউটলি একমত, তবে মেবি নট দ্য ফার্স্ট ম্যাচ, তাকে যদি আমরা খেলাই, সৌম্য সরকার ইজ অলরেডি এস্টাবলিশড, যদি আমাদেরকে খেলাতে হয় এই তাদের এই কম্বিনেশনটাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। এবং নাম্বার 3 যদি খেলাতেই হয় এনামুলকে, বিজয়কে নাম্বার 3 দিয়ে শুরু করানোটা ঠিক হবে, বাট মেবি নট দ্য ফার্স্ট ম্যাচ, বিকজ ফার্স্ট ম্যাচটা আমাদের একেবারে নতুন প্লেয়ার, আনটেস্টেড ফর আস ফর কোয়াইট সাম টাইম, এবং এই যে আমরা এখনো বলবো কিন্তু দিস ইজ আ উইনিং স্ট্রিক ফর বাংলাদেশ, ফরগেট অ্যাবাউট দিস 2 ম্যাচেস, ইয়েস T20s, ওয়ান ডেয়ার্স, এই উইনিং স্ট্রিকটাকে ডিস্টার্ব করানোটা কতখানি সাহস পাবে সিলেক্টরসরা, আই এম নট ভেরি শিওর, বাট তাকে খেলানোটা উচিত হবে, বিকজ ইজ ওয়ান অফ ইউর মোস্ট সাকসেসফুল ওয়ান ডে প্লেয়ার্স, এবং সে হি ইজ ওয়ান প্লেয়ার যে রোটেট করে, হি ইজ ওয়ান প্লেয়ার যে he gives a lot of dot balls, এটা তার ব্যাপারে একটা অভিযোগ রয়েছে, but he covers up in the late, covers up, এবং you need a player like that in the side. Right, একেবারে ফাইনাল থটস, ইশতিয়াক ভাই, আতার ভাই, predictions for the one day series, South Africa Bangladesh, the differences between two sides. It would be interesting. South Africa অনেক বেশি প্রফেশনাল সাইড, বাট I would think that Bangladesh যে winning ইস্যুতে আছে, if they go on to win the series, অবাক হওয়ার একেবারে কিছুই হবে না, বরং I would think that ওটাই হয়তো হবে, they'll probably win the series. আতার ভাই, give us a score line সিরিজের। কঠিন প্রশ্ন,
You see, মন চাচ্ছে, মন বলে কিন্তু বাংলাদেশ. I mean, there's no question about that. But I'll go again. I mean, I'll go a completely different way because ইশতিয়াক বলছে কি না জিতলে অবাক হবো না. But সাউথ আফ্রিকা জিতলে কিন্তু অবাক হওয়ার কিছু কারণ নাই. Just a message for the viewers that South Africa is a quality team. A Bangladesh team will go to win the match. There's no question about that. But Bangladesh যদি না পারে, stand behind them. Stand behind them all the time. Don't take আমি anything কেন away from বলছি them. যে 2-1 I will they'll go on to win the series because I didn't give them much of a chance against India and Pakistan, but they bamboozled them absolutely. Right. Thanks a lot, gentlemen, for being here. অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক ভাই, আতার ভাই. Thank you. দর্শক, এই ছিল বাংলাদেশে এখনো, দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি.